পরকীয়া আইন সম্পর্কে অনেকে ধারণা নাও থাকতে পারে। পরকীয়া আইন সম্পর্কে আইনে স্পষ্টভাবে বলা না হলেও দণ্ডবিধি আইনের 497 ধারাতে পরকীয়া সম্পর্কে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, যখন কোনো বিবাহিত স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে কথাবার্তা বলে, প্রেম আলাপ করে, সেটাকে পরকীয়া বলা হয়ে থাকে। অপরদিকে আরেকজন পুরুষও যখন অন্যের স্ত্রীকে তার সাথে ফোন আলাপ করে, প্রেম করে, লীলা খেলা করে, এটাকেও কিন্তু পরকীয়া বলা হয়ে থাকে। আমাদের বর্তমান যুগে পরকীয়া সম্পর্কে ব্যাপক ধারণা রয়েছে। আমরা নেট দুনিয়াতে, বর্তমান সমাজে, অনলাইন মিডিয়ার বিভিন্ন সময় এই পরকীয়ার সম্পর্ক আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে দেখে থাকি। এটা আসলে আইনে কি শাস্তির কথা বলা হয়েছে? এটা শাস্তির জন্য নারী এবং পুরুষ উভয় শাস্তি পাবে কিনা, এটা অনেকের প্রশ্ন রয়েছে। এই বিষয়টা আজকে জানানোর জন্যই আপনাদের সাথে আমি এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন, কারণ এরকম গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই জানার দরকার রয়েছে। সম্মানিত দর্শক, পরকীয়া আমাদের বর্তমান সমাজে একটি খুবই বিপজ্জনক বিষয় হিসেবে দাঁড়িয়েছে আমি মনে করি। কারণ অনেক পুরুষ, অনেক নারী তাদের স্বামী থাকার পরও পরকীয়া করছে, আবার অনেক পুরুষ স্ত্রী থাকার পরও কিন্তু পরকীয়া করছে। এর পরিপ্রেক্ষিতে দুটি সংসারই কিন্তু নষ্ট হয়ে যায়। আইনে অর্থাৎ দণ্ডবিধি আইনে 497 ধারাতে পরকীয়া শাস্তি সম্পর্কে বলা হয়েছে। এক্ষেত্রে পরকীয়া শাস্তি পাবে একমাত্র পুরুষ। নারীর শাস্তির কথা বলা হয় নাই, বা তাকে দুষ্কর্মের সহায়তা হিসেবে দায়ী করা যায় না, শুধু পুরুষ সেটা দায়ী হবে। এবং এটার জন্য মামলা দায়ের করতে পারবে তার স্বামী, বা যেই মহিলা তার অধীনস্থ রয়েছে, তার যে কর্তৃত্ব অভিভাবক রয়েছে, সে এই মামলাটি দায়ের করতে পারবে এই পুরুষের বিরুদ্ধে। এবং এই পুরুষের বিরুদ্ধে যদি এই মামলাটি যদি দায়ের করা হয়ে থাকে, তাহলে ওই পুরুষের শাস্তি হবে 7 বছর পর্যন্ত তদুপরি অর্থদণ্ড দণ্ডিত হতে পারে। এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও আজকের যে আলোচনা ছিল পরকীয়া সম্পর্কে, দণ্ডবিধি আইনে 497 ধারা সম্পর্কে, এই বিষয়ে যদি আরো বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।